জিলের বন্ধুরা এসে সাক্ষর চেম্বারে সাক্ষ্যকে জানিয়ে দিয়েছে জিল সাক্ষ্যর জন্য গানটা ছেড়ে দিয়েছে। সাক্ষ্য ভীষণভাবে রেগেছে যে আমি তোকে গান ছাড়তে বলিনি, হয়তো ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিতে বলেছে। জিলের বন্ধুরা বলে আপনি জিলের চরিত্রে থাক দেবেন না, জিলের কোনো বয়ফ্রেন্ড নেই বলে আর বন্ধুকে ডাকতে এসো না। তারপর জিলের বন্ধুরা বলে যে যদি বলেও তাকে ঠিক করেছে। জিলের বন্ধুরা বলে আপনি জানেনই না, আপনার সেই স্ত্রী চৈতি ম্যাম জিলকে 1 লক্ষ টাকা দিতে চেয়েছে যাতে জিল আপনাকে ডিভোর্স দিয়ে দেয় এবং সে আপনাকে বিয়ে করতে পারে। বলে তোমরা একটা মহিলার নামে এভাবে মিথ্যে কথা কেন বলছো? আমরা মিথ্যে কথা বলছি না, সাক্ষ্য বলে সত্যিটা প্রমাণ করতে না পারলে আমি কিন্তু তোমাদের জেলে দেব। বলে সে আপনি যাই করুন, জেলের ভয় আমরা করছি না। আর জিল এই শহর ছেড়েও আপনার জন্যই চলে যাচ্ছে। জেলের আত্মসম্মান বোধ আছে, জিলকে ভুল বুঝেছি, এখন বুঝতে পারছি জেল আপনাকে চিনতে পেরে ছেড়ে দিয়েছে। সাক্ষ্য ভীষণভাবে রেগে যায় এবং বলে যে জিলদের বস্তিতে যাবে। সেই কথা অনুযায়ী সাক্ষ্য জিলদের বস্তিতে আসলে জিলের মা এবং বোন রেগে যায় যে তুমি কি আমাদের মুক্তি দেবে না বাবা? তোমার তো আশীর্বাদ বিয়ে সব হয়ে গেছে, আমরা আমাদের মতো থাকতে চাচ্ছি, তুমি আবার কেন এখানে এসেছো? তখনই জিল বলে যে ও যা বলতেছে ওকে ঘরে এসে বলতে দে দিদি। তারপরে সেখানে এসে সাক্ষ্য বলে যে তুমি তো চাকরিটা ছেড়ে দিয়েছো, ডিউ পেমেন্টটা নিয়ে এসেছি। জিল বলে টাকাটা আমি নেবো না। বলে এটা তো তোমার হকের টাকা, কেন নেবে না? জিল বলে আপনি আমার অপারেশন করেছেন, অতগুলো টাকা লেগেছে, সেটা তো আপনি শোধ দিতে পারিনি, তাই তো আপনার বাড়িতে কাজ করাতে নিয়ে গেছেন ঋণ শোধ করার জন্য। আমরা সেইভাবেই শোধ করছি, এটাও ধরে নিন সেই কৃতজ্ঞতা থেকে আপনাকে সেই ঋণ শোধ করছি। সাক্ষ্য বলে এটা তোর হকের টাকা। মিলি বলে ওর হক তো আপনিও, আপনাকে তো স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। এরপরই সাক্ষ্য জিলকে অনুরোধ করে জিল যাতে গানটা না ছাড়ে। সাক্ষ্য বলে আমাকে ব্লেম করে তুমি গানটা ছেড়ো না, সবাই এটাই রটাচ্ছে যে আমার জন্যই তুমি গানটা ছেড়ে দিয়েছো, আমি চাইনি তুমি কখনো গানটা ছেড়ে দাও। জিল বলে আমি তো আপনার কথা বলিনি। তারপর সাক্ষ্য বলে তুমি এই শহরের বাইরে চলে যেতে চাচ্ছ, সেখানে গিয়ে একা একা নিরাপদভাবে থাকতে পারবে তো? যদি বাবা তোমাকে সেই জায়গাটা নিরাপদভাবে বুঝিয়ে না দেয় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। জেল বলে কী বলছেন আপনি, আমি আপনার বাবার দয়ে যাচ্ছি? তা নয়, আমি নিজে থেকেই বাইরে যাওয়ার কাজ ব্যবস্থা করেছিলাম, কিন্তু বড় মামা বলেছে বড় মামা যে জায়গাটা দেবে সেটা নিরাপদ, তাই সেখানেই যাচ্ছি।